আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো দেখেন, আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা আমি কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো মাংসের মধ্যে চর্বি কত দেখেন। তো আমি চর্বি মাংস সব কিছু মিলে রান্না করব। মাংসটা একটু বড় সাইজ ছিল, একটু কেটে ছোটো করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসটা হাতে মেখে রান্না করব। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা, 5-6টা এলাচ, দিয়েছি 3 টুকরা দারুচিনি, দিয়ে দিছি 1 মুঠ পেঁয়াজ কুচি আর 1 মুঠ রসুন। রসুনটা আমি বেটে দিইনি, মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে এভাবে কোয়া করে দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা জিরা বাটা, দিয়ে দেবো 2 চামচ শুকনা মরিচ বাটা। তারপরে আমি হাতের মুঠের 1 মুঠ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন সয়াবিন তেল, আমার হাতের মুঠে 3 মুঠ তেল দিয়ে দেবো। তারপরে আমি হাতে সুন্দর করে মেখে নেব। এভাবে মেখে রান্না করলেও গরুর মাংস খেতে অসম্ভব ভালো লাগে। আর গরুর মাংস যে কোনোভাবেই রান্না করলে আসলে অনেক বেশি ভালো লাগে। গরুর মাংস তো খুবই ভালো লাগার মতো একটি খাবার। তো দেখেন, আমি হাতে সুন্দর করে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেবো কিছু পানি, বাটা মশলার যে পানিটা, সেই পানিটা দিয়ে মেখে দেব। তারপরে আমি চুলায় বসিয়ে দেব। এই পানিতেই মাংসটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 5 মিনিট পর পর নেড়ে দেব। খুব তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো, সত্যি আমার ভাষাটা জানা নেই। আপনারা এতটা ভালোবেসেছেন আমাকে, এতটা সাপোর্ট করেছেন যে আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব ছিল না আমার। আপনারা অনেকটাই আমাকে ভালোবেসে সাপোর্ট করেছেন। সত্যি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াটাই করব আমি আপনাদের জন্য। তো দেখেন, আমি এভাবে ঢাকনা তুলে তুলে 5 মিনিট পর পর মাংসটা কষিয়ে নিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখেন, আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে, মানে মাংস কষানোটা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব আলু। আজকে আমি গরুর মাংসটা রান্না করব আলু দিয়ে। আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আলুটা খেতে বেশ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে গরুর মাংস দিয়ে আলু রান্না করলে। আর অন্য অন্য মাংসর সাথে আলুটা খুব একটা ভালো লাগে না, তবে গরুর মাংসের সাথে আলুটা খুবই ভালো লাগে। তাই তো আমি আলু দিয়ে দিয়েছি। তো আমার মাংস কষানোটা প্রায় হয়ে গেছে। আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আমি আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। তো দেখেন, আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখনই আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তবে এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংস রান্নাটা বেশি ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়। তো দেখেন, আমি গরম পানি দিয়ে আবারও 5 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দেব। তারপরে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাংসটা নামিয়ে নেব। সো বন্ধুরা, আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন, যাতে আপনাদের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে পারি সামনের দিকে। তো দেখেন, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখনই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।